আসসালামু আলাইকুম। জব স্টেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় জব প্রত্যাশী ভাইরা, আজকে আমরা উপসহকারী প্রকৌশলীর যে এক্সাম সিলেবাস, সেই সিলেবাস নিয়ে আমরা আলোচনা করব। পূর্ণাঙ্গ যে সিলেবাসটা সেটা নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করব। তার আগে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন। এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকা যে বেল আইকনটি সেটা অন করে দেবেন। তাহলে হবে কি যে আমাদের যে নিত্য নতুন যে ভিডিওগুলো আছে সেগুলো আমরা আপলোড করার সাথে সাথে আপনারা আপনাদের নোটিফিকেশন আকারে সেগুলো পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। মূলত উপসহকারী প্রকৌশলী একটা অভিজাত শ্রেণীর চাকরি, মূলত জব প্রত্যাশীদের জন্য। আর অনেকেই এটার জন্য অনেকভাবে প্রিপারেশন নেয়, অনেকভাবে নিজেকে তৈরি করে, কিন্তু সঠিক সিলেবাস কমপ্লিট না করার কারণে তারা কিন্তু আশানুরূপ সেরকম ফলাফল করতে পারে না। তাই আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণরূপে আমাদের যে একজন উপসহকারী প্রকৌশলীর কি কি টপিক পড়তে হবে প্রিলি এবং রিটেনের জন্য আমরা সেটাই আলোচনা করব। তার আগে আমরা জেনে নিই যে উপসহকারী প্রকৌশলী এর সার্কুলারগুলো কোন কোন ক্ষেত্রে হয়ে থাকে। প্রথমত এটা মূলত বিভিন্ন মন্ত্রণালয় হয়ে থাকে, বিশেষ করে আপনার বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আন্ডারে সেগুলো হয়ে থাকে। এছাড়া বিভিন্ন সরকারি পলিটেকনিক এবং বেসরকারি পলিটেকনিকে এই ধরনের চাকরির সুযোগ সুবিধা থাকে এবং উপসহকারী প্রকৌশলীর জন্য। তো যেখানে চাকরির পরীক্ষা দেন না কেন, যদি আপনি পূর্ণাঙ্গ সিলেবাসটুকু কমপ্লিট করেন, আশা করছি সব ধরনের পরীক্ষায় আপনি উত্তীর্ণ হবেন। তো তার জন্য বিশেষ করে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের কিছু টপিক আমি আজকে আলোচনা করব, যেটা কমপ্লিট করলে আশা করছি আপনারা সম্পূর্ণ সিলেবাসটুকু কভার করতে পারবেন পরীক্ষার জন্য, একজন উপসহকারী প্রকৌশলীর পদের যে পরীক্ষাগুলো হয়ে থাকে। তো এই একটা রিটেন যে পরীক্ষাটা হয় সেটার জন্য মূলত দুই ভাগে হয়ে থাকে। একটা হচ্ছে যে আপনার ডিপার্টমেন্ট আর নন ডিপার্টমেন্ট, এই দুই ভাগে কোশ্চেন মূলত হয়ে থাকে একটা রিটেন পরীক্ষার জন্য, ঠিক আছে? তো ডিপার্টমেন্ট পরীক্ষার ক্ষেত্রে তার আগে, এটা তো রিটেনের কথা আমরা আসতেছি, তবে কিছু কিছু পরীক্ষায় আমরা ইদানিং দেখতেছি যে আগে এমসিকিউর মাধ্যমে তারা বাছাইটা করে নেয়, তারপরে রিটেনের জন্য সেই ক্যান্ডিডেটদের তালিকা, একটা সংক্ষিপ্তভাবে তালিকা করে। তবে যখন এমসিকিউ আকারে যদি কোনো পরীক্ষা হয় আগে, সেক্ষেত্রে বাংলা, ইংলিশ, ম্যাথ এন্ড জেনারেল নলেজ, এটুকুর উপরে এমসিকিউ গুলো হয়ে থাকে বেসিক্যালি। আর এছাড়া যদি বুয়েট কোশ্চেন করে থাকে, সেক্ষেত্রে ডিপার্টমেন্ট এবং নন ডিপার্টমেন্ট এই দুই ভাগে ভাগ করে। তো নন ডিপার্টমেন্টে এই সেম টপিক হয়ে থাকে, বাংলা, ইংলিশ, ম্যাথ এন্ড জেনারেল নলেজ। আর এখন আমরা আসি যে ডিপার্টমেন্ট অনুযায়ী, ডিপার্টমেন্ট ওয়াইজ কি কোশ্চেন হয়ে থাকে। মূলত ডিপার্টমেন্টে যে ভাইয়ারা বা যে আপুরা এগিয়ে থাকবে, তাদের মূলত জবের যে বিষয়টা সেটা মূলত এগিয়ে থাকে। তারা যদি ডিপার্টমেন্ট এবং ইংলিশটা যারা কভার আপ করতে পারে এবং পুরোপুরি আয়ত্তে নিয়ে আসতে পারে, তাদের অনেক পসিবিলিটি থাকে যে রেজাল্ট আসার জন্য। কারণ বাংলা এবং গণিত এই যে কোশ্চেন থাকে সেগুলো প্রায় সিমিলারলি, অনেকেই একটু দেখলে বা একটু ব্রেন খাটিয়ে যদি চিন্তা করে তাহলে ম্যাক্সিমাম কমন থাকে অথবা অ্যান্সার করতে পারে। তো আসুন ডিপার্টমেন্ট ওয়াইজ কি কি কোশ্চেন হয় একজন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সের জন্য অথবা ত্রিপলির জন্য, সেটাই আমরা আলোচনা করি যে ডিপার্টমেন্টের সিলেবাসটুকু কি কি হয়ে থাকে। প্রথমত ডিপার্টমেন্টে ম্যাথ থাকে। যদি বুয়েট কোশ্চেন করে সেক্ষেত্রে তারা ম্যাথ দেয়, কারণ বুয়েট ম্যাথ নির্ভর কোশ্চেন সবসময় করে থাকে। সেক্ষেত্রে আপনার ম্যাথ নির্ভর কোশ্চেন করে থাকে এবং কতগুলো ম্যাথ তারা দেয়।
মূলত 10টা কোশ্চেন হয়ে থাকে, 10 × 50 মার্কের জন্য। সেক্ষেত্রে ফার্স্ট যে টপিকটা থাকে সেটা হচ্ছে ডিসি সার্কিট। এখান থেকে মাস্ট বি একটা অঙ্ক থাকে, এবং এই ডিসি সার্কিটটা মূলত একটা বেস যেটা বলা হয়, এটা 100% কমন পাওয়া যায় এই ডিসি সার্কিটটা কভার করলে। এখান থেকে প্রায় ম্যাক্সিমাম একটু ভালো মতো বললে এটা কমন পাওয়া যায়। ডিসি সার্কিটে কিছু টপিক থাকে, যেমন হচ্ছে ওহমস ল, কেভিএল, কেসিএল, ওহমস ল, কেভিএল, কেসিএল, থেভেনিন, নর্টন and ম্যাক্সওয়েল। এই টপিকগুলো যদি কভার আপ করা যায়, আশা করছি ডিসি সার্কিটে আমরা ফুল একটা যে অঙ্ক থাকে সেটা আমরা কমন পেতে পারি বা কমন পাওয়া যায়। এটা বেসিক্যালি সবাই কমন পায়, কারণ এটা অনেক সহজ একটা কোশ্চেন হয়ে থাকে। এরপরে যে টপিকটা থাকে সেটা হচ্ছে আপনার এসি সার্কিট। এসি সার্কিটেও একটা অঙ্ক কমন পাওয়া যায়, সেটা হচ্ছে যে এটা মাস্ট বি থাকে। এসি সিরিজ সার্কিট, এসি প্যারালাল সার্কিট, অথবা এসি সিরিজ সার্কিট, এসি প্যারালাল রেজোনেন্স, সিরিজ রেজোনেন্স। তারপর এখানে পলিফেজ সিস্টেম আছে, পলিফেজটা আমি অ্যাড করি। পলিফেজ ইম্পর্টেন্ট একটা টপিক। পলিফেজ এই ধরনের যে টপিকগুলো বা অধ্যায়গুলো আছে, বিষয়ভিত্তিক অধ্যায়গুলো, এটা পড়লে এসি সার্কিটটা মূলত কভার আপ করা যায়। এটার আলাদা আলাদা টপিক আমাদের অন্য ভিডিওতে দেওয়া আছে, যে এসি সিরিজ সার্কিট কিভাবে ম্যাথ করতে হবে, প্যারালালি কিভাবে ম্যাথ করতে হবে, পলিফেজে কিভাবে আমরা ম্যাথ সলিউশন করতে পারি, সম্পূর্ণের জন্য আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন, এবং এই বিষয়গুলো সুন্দর মতো করে আমরা আলোচনা করে সেখানে আপনাদের বুঝিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেখানে ঘুরে এসে সেটা দেখতে পারেন। এরপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে ডিসি মেশিন। এটা ইম্পর্টেন্ট একটা টপিক। এটা হচ্ছে এই ডিসি মেশিনের ক্ষেত্রে একটা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক সব ধরনের ক্ষেত্রেই কোশ্চেন হয়ে থাকে। এখান থেকে একটা কোশ্চেন আমরা পাবো। এখানে যে টপিকগুলো থাকে সেটা হচ্ছে যে এসি জেনারেটর, ডিসি জেনারেটর, সরি এসি না, এখানে ডিসি জেনারেটর, ডিসি মোটর, ইন্ডাকশন মোটর, এরপরে ট্রান্সফরমার। এই বিষয়গুলো মূলত আমরা সরি ডিসি মেশিন, আমরা ডিসি জেনারেটর, ডিসি মোটর, এই দুটো টপিক থেকে অনেক সময় হয় কোশ্চেন, অথবা অনেক সময় ডিসি মেশিনের পরিবর্তে এসি মেশিন থেকেও কোশ্চেন করে থাকে। মানে মূলত এই দুইটা থেকে একটা কোশ্চেন হয় সব, মানে যে কোনো জায়গায়। সচরাচর এসি মেশিন থেকে বেশি কোশ্চেনটা হয়ে থাকে। মূলত ট্রান্সফরমার থেকে অঙ্ক দেয়, একটা ম্যাথ আসে, অথবা ট্রান্সফরমারের শর্ট টাইপের কিছু কোশ্চেন থাকে, সেগুলো মূলত যেমন হচ্ছে যে ট্রান্সফরমারের কিছু গঠন প্রণালীর কিছু অংশ থাকলো, সেগুলো যদি আপনার বিস্তারিত আলোচনা করতে বলে তখন এই ধরনের কোশ্চেন আসে। আর যদি বুয়েট ভিত্তিক কোশ্চেন হয় তাহলে ম্যাথ আকারে এই কোশ্চেনটা মূলত হয়ে থাকে। আর পাওয়ার সিস্টেমের যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে ট্রান্সমিশন লাইন, সিঙ্গেল ফেজ ট্রান্সমিশন লাইন, তারপর হচ্ছে যে আপনার ট্রান্সমিশন লাইনের স্কিন ইফেক্ট, এই যে বিষয়গুলো থাকে, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে পাওয়ার সিস্টেম থেকে ম্যাথও আসে। ঠিক আছে, তারপরে কিছু টপিক আছে, যেমন হচ্ছে আপনার ইলেকট্রনিক্স পার্ট। এটা হলো ইলেকট্রিক্যাল পার্ট। ইলেকট্রনিক্স পার্ট থেকে যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে ডায়োড অথবা ট্রানজিস্টর। এই দুইটা টপিক থেকে যেগুলো একটা ম্যাথ থাকে, অনেক সময় ডায়োড থেকে দেয়, অনেক সময় ট্রানজিস্টর থেকে দেয়। এখান থেকে একটা অঙ্ক আপনারা কমন পাবেন। এর পাশাপাশি রেকটিফায়ার থেকে কখনো কোশ্চেন করে, কখনো আপনার ফেড, মসফেট, এই দুইটা থেকে যেগুলো একটা কোশ্চেন করে, এখান থেকে একটা কোশ্চেন পাবেন। ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে মাঝে মধ্যে কোশ্চেন হয়, যেমন হচ্ছে আপনার এনকোডার, ডিকোডার, মার্কস, ডিমার্কস, ল্যাডার ডায়াগ্রাম, এইগুলো মূলত হয়ে থাকে। আর এবং শেষে টেলিকমিউনিকেশন থেকে প্রতিবার একটা করে কোশ্চেন হয়ে থাকে। টেলিকমিউনিকেশনের মাস্ট দিয়ে আপনাদের করতে হবে,
এখানে একটা অঙ্ক থাকে, অঙ্ক দিলে আপনারা সঠিকভাবে আপনারা করতে পারবেন। তবে এই বিষয়গুলো আমরা আলাদা আলাদা ভিডিও বানিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলের যে আলাদা ভিডিওগুলো আছে, সেগুলো আপনারা চাইলে টপিক ভিত্তিক ভিডিও দেখে আপনারা এগুলো আয়ত্ত করতে পারেন। তো থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। আমাদের ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো লাগে ভিডিওটি তাহলে একটা লাইক দিয়ে দেবেন।